চলে গেছিলাম মেলায়। মেলায় ঢুকেই আমার মেয়ের যা কাজ, এই যে সে তার গন্তব্যে পৌঁছে গেছে। এই যে খেলতে লেগে গেছে। চারিদিকে এরকম রাইডসগুলো রয়েছে, যদিও বৃষ্টিতে এই জাম্পিং বাউন্সটা ভিজেছিল, স্লিপ কাটবে বলে চড়তে পারিনি। তারপরে বায়না করলো যে আমি জাম্পিং বাউন্সে না চড়ে আমি চড়বো হচ্ছে নাগরদোলনায়। এবার নাগরদোলনায় চড়ে তার ভয় লাগছিল। তা আলটিমেটলি ওই বলের ওখানে গিয়ে একটু খেলে তারপরে সে শান্তি পেল। এই যে মেলায় বিভিন্ন দোকান বসেছে, এই দোকানটা থেকে আমি একটা ছাঁকনি কিনবো, চায়ের ছাঁকনি। এই যে এই ছাঁকনিটা আর এই তাওয়াটা কিনেছি আমি, ফ্রাই প্যানটা ডিম করার জন্য বা পরোটা করার জন্য। দাম নিয়েছে 150 টাকা। আর এই যে এটা কিনেছি, আমি তো বাটনা খুব একটা বেটে রান্না করি না সব সময়, তো এইগুলো কিনলাম। আমি এটা আদা টাদাগুলো জাস্ট কুড়ে দিই আর কি, বাংলায় যাকে বলে কুড়ুনি। কুড়ে আমার এরকম একটা ছিল, বাট সেটা অনেক পুরনো হয়ে গেছে বলে একটা নতুন কিনলাম। আমি অতটা বেটে রান্না করি না, আমি আদা রসুন এগুলো কুড়েই রান্না করি। আমার কিন্তু রান্নার ফ্লেভার বা স্বাদ কোনোটাই মানে মনে হয় না যে বাটা মশলা দিইনি, ভালোই হয়। ঠিক আছে, এই যে তার পরার ব্যাগ আমার কাঁধে পরে তারপরে আমরা মেলায় ঢুকেছি, ওই জন্য পরার ব্যাগটা আমার কাঁধে। সে এখন ফ্রিলি মেলায় ঘুরে বেড়াচ্ছে। এই যে চললেন মেলায় ঘুরতে। তারপরে এই যে হার, কানের দুল, এই দোকানগুলো দেখে একটু লোভ লাগছিল, কিন্তু লোভে পাপ, পাপে মৃত্যু, তাই আমি লোভ সংবরণ করেছি। যাই হোক, লোভটাকে কন্ট্রোল করে আমি সামনের দিকে এগিয়ে গেলাম। এই যে কাপের সেটগুলো আমার খুব ভালো লাগছিল। তারপরে এখান থেকে আমি ছোট্ট ছোট্ট কিউট লিপস্টিকগুলো কিনে নিলাম। তিনটে কালারের মেয়ে বেছে দিচ্ছিল, তার এই রেডটা লাগবেই। আমি এই কিউট লিপস্টিকগুলো দাম কম, জানি তোমরা বলতে পারো এত কম দামি প্রোডাক্ট মাখো স্কিন নষ্ট হয়ে যাবে, বাট বিশ্বাস করো এই লিপস্টিকগুলো খুব ভালো, আমার প্রবলেম হয় না। আমি আগেও দুটো কিনেছিলাম, আমার কোনো রকম সমস্যা হয়নি, আমি আগেও ইউজ করেছি। দমদম স্টেশন থেকে কিনেছিলাম, মনে আছে আমার। তো এই লিপস্টিকগুলো বেছে মেয়ে বেছে দিচ্ছে, এই কালারটা নাও মা, ওই কালারটা নাও মা। এই যে ওর এই দুটো পছন্দ, পিঙ্ক আর রেড। ঠিক আছে, আর আমি একটা নিলাম, এই যে এটা ঠিক মেরুন না, আমাকে নিতে দেবে না কিছুতেই। এ কি, নিজের দুটোই খালি বলছে নাও, আমাকে আমারটা নিতে দেবে না, এটা কোনো মানে হয়? এটা আমি একটা নিলাম মেরুন, ঠিক না, ওই লাইট মেরুন কালার, ব্রাউন ব্রাউন টাইপের। তারপরে এই যে আবার কি কিনবে এখানে ঢুকেছে, জানি না কি কিনবে, কি কেনার ইচ্ছে হয়েছে। হ্যাঁ, আমার বর ঢুকেছে বাসনের দোকানে, ভালো। কি কেনে সে? ছুরি? হ্যাঁ রে, ছুরি দেখছে, ছুরি। আমার হ্যাঁ নতুন ছুরিটা দরকার, কারণ আমার পুরনো ছুরিটা না নষ্ট হয়ে গেছে ধারটা। অনেক দিনই ভাবছিলাম একটা ছুরি কিনতে হবে। এই ছুরুনিগুলো না, আমি তো বটি ব্যবহার করি না, আমি ছুরিই ব্যবহার করি। আমার বটি দিয়ে কাটতে খুব অসুবিধা হয় ওই মেঝেতে বসে, তো ওই জন্য আমি ছুরিটাই আমার ইজি মনে হয়, ইজি টু ওয়ে। তো যাই হোক, এখান থেকে কিছু আমরা কিনবো, বিভিন্ন জিনিস বাসনের দোকানে। বাসন তো মানে কি বলবো, আমাদের লাগতেই থাকে সংসারে। আচ্ছা, এই ওপরে এটা দেখেছো, এটা না চা বানানোর জিনিস, মানে চায়ের পাতাটা দিয়ে তুমি যদি চুবিয়ে দাও, তোমাকে এটা ছাঁকনি টাইপের, খুব সুন্দর কিউট। আমি আগেও ভিডিওতে দেখেছিলাম এটা। ঠিক আছে, খুব ভালো লাগছিলো। যাই ওখান থেকে আবার এখানে এসছি আমরা। আমার এই হ্যান্ড ওয়াশের বোতলগুলো খুব পছন্দ হচ্ছে, কিন্তু এখন কিনতে পারবো না, পরে কিনবো। হ্যান্ড ওয়াশের বোতলগুলো আমার খুব ভালো লাগছে, মানে আমার বেসিনের ওখানটাকে একটা তাকের সিস্টেম করতে হবে, তাক টাইপের নেই যেখানটা আমি হ্যান্ড ওয়াশের বোতলটা রাখবো। এখন জাস্ট নর্মাল হ্যান্ড ওয়াশের বোতল থাকে, ওই যে বোতলগুলো নর্মাল হয় আর কি, ডেটলের বা স্যাভলনের হয় না, ওই বোতলগুলোই থাকে। বাট একটু স্টাইলিশড বোতল আমার কেনার ইচ্ছে আছে হ্যান্ড ওয়াশের। এই ছুরিগুলো নেওয়া হলো। আচ্ছা, আর এই চপার বোর্ডটা আর ছুরিগুলো নিয়ে আমরা রওনা দিয়েছি। আবার এখানে
দেখছি কি হচ্ছে না হচ্ছে, এগুলো দেখছি, আমরা দেখতে দেখতে যাচ্ছি। কত কাছের জিনিস নিতে ইচ্ছা করে না মেলায় গেলে, সব কিছুই নিতে ইচ্ছা করে, কত কিছু যে নিতে মন করে। এই যে পুতুলগুলো দেখে আমার কি ভাল লাগছে, লোভ লাগছে, বাচ্চা হয়ে যেতে ইচ্ছা করছে, যে তাহলে এই পুতুলগুলো নিয়ে খেলতে পারতাম। কি সুন্দর, তাই না? এই যে এইগুলো এইগুলো খেলতে পারিস, এরকম করে টিপ করে মারতে হয়। কি বলে আর একবার বল কথাটা। টাকার এত অভাব, এখানে বান্ডিল বান্ডিল বিক্রি হচ্ছে। এই যে বান্ডিল বান্ডিল টাকা বিক্রি হচ্ছে। এই যে এগুলো সব ফলস, আরে ফলস টাকা রেখে দে, সব নিয়ে নাও। ই মা, রেখে দাও, বুঝছিস, বকবে। টাকার মোহ ছেড়ে এবার আমরা এগুলাম আর একটু কি আছে দেখবার জন্য, আশেপাশে কিসের দোকান আছে দেখার জন্য। চলো, তোমাদের মেলাটা পুরোটাই প্রায় ঘুরিয়ে দেখিয়ে দিলাম। এখানে অনেক কিছু খাবারের দোকানও বসেছে, বৃষ্টি হয়েছে, জল কিছু কিছু জায়গায় পড়ে আছে ওই জন্য। এই যে টেডি বিয়ারের দোকান, তারপর এখানে দেখলাম একটা বইয়ের দোকানও দিয়েছে, বই খাতা, কুর্তি সেটের দোকান ছিল, তারপরে অনেক কিছু ছিল। এই যে কুর্তির দোকানগুলো বেশ ভালো, 150 টাকা 250 টাকায় ভালো ভালো কুর্তি পাওয়া যাচ্ছিল। এটা হচ্ছে ঘর সাজানোর জিনিসের দোকান। দেখ, মেলায় ছোটোবেলায় যেতে খুব ভালো লাগতো, যদিও আগে মেলার ভাইবসটা একটু অন্যরকম ছিল। শীতকাল হলে মেলা হতো, এখন বৈশাখী মেলা, গরম বর্ষা শীত সব কিছুতেই এখন মেলা আসে। আমাদের ছোটোবেলায় যদিও বা এত কিছু রাইড ছিল না, ঠিক কথায়, কিন্তু আমরা মেলায় যেতে খুব মজা পেতাম, খুব আনন্দ লাগতো আমাদের। আমরা ছোটোবেলাটা মেলা মানে খুব এত কিছু ভ্যারাইটি হয়তো ছিল না, কিন্তু মেলা মানে একটা আবেগ ছিল। কে কে আমার সাথে তোমরা একমত? আমাদের ছোটোবেলার মেলাটা একটু অন্যরকম ছিল। এই যে ওনাকে বোধহয় এবার কিছু কিনে দিতে হবে, না হলে আমাকে আর ক্ষান্ত রাখবে না। যাই হোক, রবার্ট কিনেছে মেলার থেকে। আর এই দেখো অর্নামেন্টসগুলো সিটি গোল্ডের, বেশ সুন্দর ডিজাইনগুলো, খুব সুন্দর লাগছিল আমার, ভালোই লাগছিল বেশ, কানেরগুলোও খুব সুন্দর। দেখ, আমার মেয়ে রবার্ট কিনেছে কটা, আর সেরকম কিছু বায়না করেনি, ওই যে রবার্ট কিনেই শান্ত হয়েছে। ওই যে ছোটো ছোটো রবার্টগুলো হয় না, ব্যানানা, তারপরে ওয়াটারমেলন, ওই ধরনের রবার্টগুলো কিনেছে। আর অনেক কিছু ছিল, ক্যারট ছিল, এই ধরনের। এই দেখো ডিজাইনগুলো কি সুন্দর, পুরো মনে হচ্ছে গোল্ডের। মেলা তো ঘুরিয়ে দিলাম, ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলবে না। আর আমার মতো কে কে মেলা যেতে ভালোবাসো সেটাও জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্টে জানাবে কেমন লাগলো, ভিডিওটা শেয়ার করবে, আর হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, ভালো থেকে সকলে, টাটা।